হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা চাইনিজ লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে গো গ্রুপের চেয়ারম্যান মিস্টার ফ্যাংকে দেখা যায় তার অ্যাডপ্টেড সন ইয়ানের সাথে নিজের ছেলে ও ছেলের বউয়ের ফিউনারেল করছিল। পুলিশ জানায় যে তাদের মৃত্যু কার অ্যাক্সিডেন্টে হয়েছে, কিন্তু মিস্টার ফ্যাংয়ের মনে হয় যে তাদের খুন হয়েছে। এরপর ইয়ান একটি ইভেন্টে তার বন্ধু এবং ম্যানেজার লিনের সাথে এন্ট্রি নেয়। সে এত কম বয়সে এত বড় সাকসেস পেয়েছে। সবার মনে হয় গো গ্রুপের চেয়ারম্যান এই হবে, কিন্তু তখনই গ্র্যান্ডপার সাথে এন্ট্রি নেয় গ্র্যান্ড ডটার জ্যান। সে এসেই ইয়ানকে আঙ্কেল বলে গ্রিট করে। এখান থেকে সিন 1 মাস আগে শিফট হয়, যখন জেন তার প্যারেন্টসদের সাথে জার্মানিতে থাকতো। তার স্বপ্ন যে সে একজন ফেমাস ভায়োলিন বাদক হবে। তার আজ কম্পিটিশনও ছিল। সে যাচ্ছিল কি তার সামনে দিয়ে ইয়ান আসে। ইয়ান তাকে যেতে দেখে, কিন্তু জ্যান তাকে দেখতে পায় না। কিছুক্ষণ পর জ্যানের বাবা তাকে কল করে বলে তারা খুব তাড়াতাড়ি তার শো দেখতে আসছে, কিন্তু হঠাৎই ফোনের মধ্যে অ্যাক্সিডেন্টের শব্দ শোনা যায়। এতে সে সবকিছু ফেলে রেখে সোজা দৌড়ে পেরেন্টসের কাছে চলে যায়। ততক্ষণে তার পেরেন্টস বেঁচে ছিল, কিন্তু তখনই গাড়ি বোম ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে জ্যান অজ্ঞান হয়ে যায়, কারণ ওনাদের যতটুকু বাঁচার আশা ছিল সেটাও হাত থেকে বেরিয়ে যায়। জ্যানের বেস্ট ফ্রেন্ড তার সাথে ছিল, যে তাকে সান্ত্বনা দেয়। তখনই তার গ্র্যান্ডপা ওখানে আসে তাকে নিয়ে যেতে, কিন্তু সে যায় না। সে তারপর তার বাবার হাউস মডেল নিতে আসে, কিন্তু কেউ তার মাথাতে মেরে তাকে অজ্ঞান করে ওই মডেলটা নিয়ে চলে যায়। পরে জ্যানের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে যে ওই হাউস মডেলটা চুরি করেছে সেই তার পেরেন্টসকে মেরেছে। সে অজ্ঞান হওয়ার সময় লোকটির হাতে কাটার চিহ্ন দেখেছিল। তার এখন মনে হয় তার পেরেন্টসদের মৃত্যুর পেছনে তার আঙ্কেল ইয়ানের হাত আছে, কারণ তার বাবা না থাকলে সে সমস্ত সম্পত্তি পেয়ে যাবে। সে তার ব্যাপারে খোঁজ খবর নেয় যে ইয়ানকে গ্র্যান্ডপা 7 বছর বয়সে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিল। সে খুবই অল্প বয়সে কোম্পানিতে নিজের জায়গা করে নিয়েছে। সে কাজে এতটুকু মিস্টেক সহ্য করতে পারে না। বর্তমানে জ্যান আঙ্কেলের ইনভেস্টিগেট করতেই তার গ্র্যান্ডপার কাছে ফিরে এসেছে। গ্র্যান্ডপা অ্যানাউন্স করে তার গ্র্যান্ড ডটার তাদের কোম্পানির ফিউচার ওনার। এতে সবাই তাকে শুভেচ্ছা জানায়। বাড়ি ফিরে জ্যান আঙ্কেলকে টোনটিন করছিল, বাট ইয়ান কিছু মাইন্ড করে না, বরং ভাবে তুমি আর তোমার পেরেন্টস যদি আগেই এখানে চলে আসতে তাহলে এরকম ঘটনাটা ঘটতো না। এবং তার গায়ে কোট দিয়ে ঢাকা দিয়ে বলে এখানে ঠান্ডা বেশি, তাই নিজের কেয়ার করো। সে বলে শিওর, এটাই তো আমার বাড়ি আর আমি এখানেই থাকবো। এরপর জ্যান চুপি চুপি ইয়ানের রুমে গিয়ে ওই হাউস মডেলটা খুঁজতে লাগে। তার মনে হয় ওটা এখানে থাকলে শিওর হবে যে তার পেরেন্টসকে আঙ্কেলি মেরেছে, কিন্তু তখনই ইয়ানের আসার শব্দ শুনে সে লুকিয়ে যায়। ইয়ান খুবই রেগেছিল, কারণ মিস্টার ফাং তাকে শুধুমাত্র অ্যাডাপ্টেড সন মনে করে। সে রাগে আয়নায় ঘুষি মেরে দেয়, যা দেখে জ্যান চিল্লিয়ে ওঠে। ইয়ান তাকে বাইরে আসতে বলে। জ্যান বাইরে এলে সে বলে তুমি এখানে কি করছো? জ্যান মিথ্যা বলে যে বাড়িটা তো অনেক বড়, তাই আমি ভুল করে চলে এসেছি। কিন্তু ইয়ানের সন্দেহ ছিল যে জ্যান কোনো উদ্দেশ্য নিয়েই গু ফ্যামিলিতে ফিরে এসেছে। তবে জ্যান এটা ওটা বাহানা করে ম্যাটারটা সলভ করে নেয়। এখন সে ইয়ানের চোটে জোর করে ব্যান্ডেড করার বাহানায় তার হাতের চোটটা দেখতে পায়, এবং সে ওই কাটার চিহ্নটা হাতে দেখে সে শিওর হয়ে যায় যে তার মানে তার লকারে হাউস মডেলটাও আছে। এখন সে এখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন কোম্পানিতে ইয়ান সবার উপর চিল্লাচিল্লি করছিল, কারণ কেউই কাজে তার সাথে কোঅপারেট করছিল না। এমনকি দাদা বৌদির মৃত্যুর পর সবারই মনে হয় ইয়ানই তাদেরকে খুন করেছে। এদিকে বাড়িতে জ্যান তার গ্র্যান্ডপার সাথে বসে বাবার ছোটবেলাকার বার্থডের ফটো দেখছিল, কিন্তু অ্যালবামে কোথাও ইয়ানের বার্থডের ফটো ছিল না। তাই এটা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলে উনি বলেন ইয়ান নিজের বার্থডে ডেট জানে না, এবং আমরাও জানি না, তাই ও কোনোদিনও নিজের বার্থডে সেলিব্রেট করে না। রাতে ইয়ান বাত নিতে নিতে পাস্টের কথা ভাবছিল। যখন গ্র্যান্ডপা তাকে অ্যাডপ্ট করতে এসেছিল তখন সে খুবই খুশি হয়েছিল যে এবার আমারও পরিবার হবে। সে ওয়াশরুমের দরজা খুলতেই জ্যান সামনে কেক নিয়ে দাঁড়িয়েছিল। ইয়ান ড্রেস পরে বাইরে আসে এবং এইসবের কারণ জিজ্ঞাসা করে। জ্যান বলে এখন আমরা ফ্যামিলি, আর আজকের দিনে আপনি এই বাড়িতে ছেলে হিসেবে এসেছিলেন, তাই আজকের দিন আমরা আপনার বার্থডে হিসেবে সেলিব্রেট করব। এবং তাকে ওয়াইন অফার করে। ইয়ান তাকে ক্লোজ করে বলে তোমার কি বাকিদের মতন আমার উপরে
ডাউট হচ্ছে না যে আমি কোম্পানি পাওয়ার জন্য তোমার পেরেন্টসদেরকে খুন করেছি? সে বলে, না, আমরা তো ফ্যামিলি, তাই না? ইয়ান তখন ওয়াইনটা খেয়ে ফেলে এবং সে অজ্ঞান হয়ে যায়। মানে জ্যান তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল এবং তারপর তাড়াতাড়ি করে তার লকারটা খুলতে লাগে। আর তখনই ইয়ান উঠে যায়। আসলে সে ওয়াইন খায়নি, বরং সে নাটক করছিল এবং নিজেই লকারটা খুলে দেখায় যে আমার আগে থেকেই সন্দেহ ছিল তুমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। তখন জ্যান লকারে সেম হাউস মডেল দেখতে পায়, যার কালার আলাদা ছিল আর ওটাতে ইয়ানের নাম লেখা ছিল। ইয়ান বলে, এই ফ্যামিলিতে যার যার কাছে কোম্পানির 10% শেয়ার থাকে তার কাছে এই হাউস মডেল আছে। কিন্তু জ্যান তার কথাতে বিশ্বাস করে না। পরের দিন জ্যান ব্রেকফাস্ট টেবিলে ইয়ানকে সরিয়ে দিয়ে নিজে গ্র্যান্ডপার কাছে বসে, যেখানে বসেও দুজনের মধ্যে একটু আধটু তুতু ম্যামে চলছিল। তারপর কাজের বাহানায় ইয়ান গাড়িতে লিফট চায় এবং চুপ করে তার গাড়িতে ট্র্যাকার ফিট করে দেয়, কিন্তু ইয়ান তাকে গাড়ি থেকে বার করে দেয়। তবে জ্যানের কাজ হয়ে গেছে। সে পরে ইয়ানের লোকেশন ট্র্যাক করে জানতে পারে সে একটি ক্লাবে গেছে, তাই সেও ওয়েট্রেসের ড্রেস পরে ওখানে চলে যায়। ইয়ান তাকে দেখতেও পেয়ে যায় এবং তাকে ফলো করার চেষ্টা করে। জ্যান নিজেকে কভার করতে একটি ছেলেকে গিয়ে হাক করে নেয় এবং পরে তাকে এক্সকিউজ করে ওখান থেকে পালিয়ে যায়। জ্যান বাড়িতে এসে গ্র্যান্ডপাকে ইয়ানের এগেনস্টে ভরকাতে লাগে এবং তাকে বিশ্বাস করতে বারণ করে। গ্র্যান্ডপাও তার কথাটা শুনে নেয়। রাতে ইয়ান জ্যানের রুমে এসে তাকে হেয়ার ক্লিপ দিয়ে বলে, এটা তোমার, তাই না? আজ ক্লাবে একটি মেয়েকে এরকম হেয়ার ক্লিপ ইউজ করতে দেখেছি, বলে তার চুলে ওটা লাগিয়ে দিয়ে বলে, নেক্সট টাইম খেয়াল রেখো যে তুমি ধরা পড়ে না যাও। সে রীতিমতন তাকে থ্রেট দিয়ে চলে যায়। পরের দিন জ্যান গ্র্যান্ডপার সাথে কোম্পানিতে আসে। তাকে দেখে ফাউন্ডার আঙ্কেল খুশি হয়ে যায়। এরপর তাকে ডাইরেক্ট মিটিং রুমে নিয়ে চলে যায়, যেখানে শেয়ার হোল্ডারদের সাথে ইয়ান ছিল। তখন গ্র্যান্ডপাও চলে আসে আর ভোটিং করায় যে কে কে চাই আমার গ্র্যান্ডডটার এক্সিকিউটিভ প্রেসিডেন্টের সিট পায়। সবাই তাকে ভোট দিয়ে দেয়, শুধু ইয়ান ও তার বন্ধু লিন ছাড়া, এবং ফাইনালি তাকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বানানো হয়। ইয়ান ও জেন হাত মেলায়। তারপর জেনকে অনেক বেশি কাজ দেওয়া হয়, এতে বেচারির মুখ দেখার মতন ছিল। তখন ইয়ান বাইরে থেকে এগুলো দেখছিল। জ্যান এসে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। রাতে জ্যান বাড়িতে এসে সিঁড়িতে ইয়ানকে ভূতের মতন বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। ইয়ান বলে, কোম্পানি সামলানো যতটা ইজি ভাবছো ততটা ইজি নয়, তাই এখনই গিভ আপ করে নাও। কিন্তু জ্যান তার কথা শোনে না। পরের দিন কোম্পানিতে প্রেসিডেন্ট পদের জন্য ভোট হয়। ফাউন্ডার আঙ্কেল এবং তার সাথীদের মনে হয় যে জ্যান প্রেসিডেন্ট পদের জন্য জিতে যাবে, কিন্তু জিতে না, বরং ইয়ান জিতে যায়। মানে সে এখনো প্রেসিডেন্ট থাকবে। এটা দেখে ফাউন্ডার আঙ্কেল রেগে যায়। সে গ্র্যান্ডপাকে বলে, ইয়ান চুপি চুপি কোম্পানির শেয়ার কিনছে, কারণ ও কোম্পানি নিজের নামে করতে চায়। ইয়ান বলে, হ্যাঁ, আমি কিনেছি, কারণ কোম্পানি লস চলছিল আর কেউই কোম্পানির প্রতি সিনসিয়ার ছিল না, তাই কোম্পানি বাঁচাতে এটা আমাকে করতে হলো। তখন জ্যান ওখানে আসে কিছু ফাইল নিয়ে, যেখানে প্রমাণ হয় যে কে কোম্পানির প্রতি সিনসিয়ার আর কে সিনসিয়ার নয়। আর তখনই কোম্পানির এক মেম্বার জেনের গলাতে চাকু ধরে ওখান থেকে পালাতে চায়। আসলে সে টাকার জন্য কোম্পানির এগেনস্টে হয়েছে। ইয়ান তো খুবই ভয় পেয়ে যায়। সে তাদের পিছু করে একটি জায়গায় আসে, যেখানে লোকটি জেনকে বেঁধে রেখেছিল। তখন লোকটি ইয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তার হাতে চোটও লাগে। সে লোকটিকে মেরে অজ্ঞান করে দেয় আর জ্যানকে নিয়ে চলে যায়। পরে জ্যান অজ্ঞান অবস্থায় তার পেরেন্টসদেরকে মিস করছিল। তারপর তার জ্ঞান ফিরলে সে ইয়ানকে হাক করে নেয়। ইয়ান তাকে শান্ত করে। জ্যান বলে, আপনি আমাকে বাঁচালেন কেন? আমি মরে গেলে তো সব সম্পত্তি আপনার হয়ে যেত। ইয়ান বলে, আমি কোনোদিনও এরকম কিছু ভাবিনি, এবং সে অতীতের কথা বলে। কিছু মাস আগে জ্যানের বাবা ইয়ানকে জার্মানিতে দেখেছিল। আসলে জ্যানের মা অসুস্থ ছিল, তাই কিছু টাকার দরকার ছিল। ইয়ান তাদেরকে হেল্প করে এবং তাদেরকে বাড়িতে ফিরে এসে কোম্পানি জয়েন করতে বলে, কিন্তু উনি রাজি হন না, কারণ তার বাবা তাদের বিয়ে মেনে নেয়নি। তাই তারা বাড়ি ছেড়ে জার্মানিতে শিফট হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় ইয়ান একটি সন্দেহজনক লোককে দেখতে পায়, যে জিনকে ফলো করছিল। তখনই ইয়ান প্রথমবার জেনকে দেখেছিল, আর তারপরে তার পেরেন্টস মারা যায়। আর তখনও সেও নিজের চোখের সামনে পেরেন্টসদেরকে মরতে দেখেছিল।
তখন ওই সন্দেহজনক ব্যক্তিটা ওই দিক দিয়েই যাচ্ছিল। তারপর জ্যান যখন হাউস মডেল নিয়ে যাচ্ছিল তখনও ওই লোকটাই ওটা চুরি করেছিল। ইয়ান পরে জ্যানকে চেক করতে এসেছিল এবং তাকে হসপিটালে অ্যাডমিট করে। তখন গ্র্যান্ডপা নিজের ছেলের মৃত্যুতে হঠাৎই অসুস্থ হয়ে যায়, তাই ইয়ানকে তাড়াতাড়ি করে দেশে ফিরে আসতে হয়। বর্তমানে ইয়ান তাকে সরি করে যে আমার আগেই তোমাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, এতে তোমাকে এতটা সাফার করতে হতো না। এখন বাবা যদি কোম্পানি তোমাকে দিয়ে দিতে চায় তাহলে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমরা একটা ফ্যামিলি। তাছাড়া সবাই বলে আমি গো ফ্যামিলির পালতু কুকুর। পরের দিন গ্র্যান্ডপা ও ইয়ান হসপিটালে এসে জ্যানকে না দেখতে পেয়ে খুবই চিন্তায় পড়ে যায়। ইয়ান তখন জ্যানের ফ্যামিলি ফটো দেখতে পায় এবং সে গেস করে যে সে এখন কোথায় থাকতে পারে, এবং জ্যানের প্রিন্সদের গ্র্যাবে এসে তাকে বসে বসে কান্না করতে দেখে এবং তার চোখের জল মুছে দেয়। তারপর তাকে ব্যাগে ক্যারি করে বাড়িতে নিয়ে যায়, কারণ ততক্ষণ ধরে বসে বসে তার পায়ে ব্যথা হয়ে গেছিল। ইয়ান থেকে নিজের পাস্টের কথা বলে যে তার জন্মের পর তার প্যারেন্টস তাকে ছেড়ে দেয়, তারপর একজন তাকে রেখেছিল, কিন্তু সে তাকে খুবই মারত, তাকে নানাভাবে টর্চার করত। তাকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানেও কিছু বাচ্চারা তাকে বুলি করত, মানে তার ছোটবেলাটা একদমই ভালো ছিল না। তারপর একদিন মিস্টার ফ্যাং তাকে অ্যাডপ্ট করে, তারপর তার জীবন শুধরায় আর বলে আগে আমি তোমার উপরে জেলাস হতাম, কারণ তোমার কাছে একটা ফ্যামিলি ছিল, কিন্তু আমি যখন দেখলাম তোমার বাবা মা হঠাৎই তোমাকে ছেড়ে চলে গেল তখন আমার তোমার জন্য খুব খারাপ লেগেছিল, কারণ নিজের বাবা মাকে চোখের সামনে হারানোটা অনেক বেশি কষ্টের। বাড়িতে এসে জ্যান গ্র্যান্ডপাকে সরি করে যে তাকে না বলে যাওয়ার জন্য, তবে গ্র্যান্ডপা একদমই তার উপরে রেগে যায় না, বরং তাকে রেস্ট করতে বলে। এরপর গ্র্যান্ডপা ইয়ানের সাথে আলাদা করে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে তাহলে কি ওই লোকগুলোই আমার ছেলেকে মেরেছে। ইয়ান বলে না, ওরা শুধু টাকার জন্য এগুলো করেছিল, আর যারা সত্যি দোষী আমরা তাদেরকে খুঁজে বার করব। গ্র্যান্ডপা বলে যতদিন না খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন অবধি জ্যান আমাদের কাছেই থাকবে। ইয়ান বাইরে এলে বাইরে জ্যান ফার্স্ট এড বক্স নিয়ে তার জন্য দাঁড়িয়েছিল, তারপর তার হাতে ব্যান্ডেড করে দেয়। এখন সে পুরোপুরি ইয়ানকে বিশ্বাস করে, এতে ইয়ান খুশি হয়। এরপর সে জ্যানকে এখানে থাকতে বলে, কিন্তু জ্যান তার স্টাডি কমপ্লিট করতে জার্মানিতে যেতে চায়। তাছাড়া এখানে থাকলে গ্র্যান্ডপা তাকে ইনভেস্টিগেট করতে দেবে না, তাই গ্র্যান্ডপাকে মানাতে সে আঙ্কেলের কাছে হেল্প চায়। ইয়ান এতে এগ্রি করলে জ্যান খুশিতে তাকে হাক করে নেয়। খাবার টেবিলে বসে জ্যান গ্র্যান্ডপাকে জার্মানিতে যাওয়ার কথা বললে গ্র্যান্ডপার রাজি হয় না, কিন্তু ইয়ানের বলাতে উনি রাজি হয়ে যান, কিন্তু একটা শর্ত দেন যে ইয়ানকেও জ্যানের সাথে ওখানে যেতে হবে তাকে প্রোটেক্ট করতে। লিন যখন জানতে পারে ইয়ান কোম্পানি থেকে রিজাইন দিয়ে জার্মানি যাবে, এতে সে রেগে যায়, কারণ লিয়ান দিনরাত পরিশ্রম করে কোম্পানি দাঁড় করিয়েছে। রাতে ইয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে আসে, তো জ্যান বলে গ্র্যান্ডপার ডিসিশনে আপনি হার্ট হয়েছেন তাই না? সে বলে না তো। তখন গ্র্যান্ডপার আসা শব্দ শুনে দুজনাই লুকাতে লাগে, যাতে উনি বুঝতে না পারেন যে ইয়ান এতটা ড্রিঙ্ক করে এসেছে। এই চক্করে এরা অনেকটা ক্লোজ চলে এসেছিল। গ্র্যান্ডপা ওখান থেকে চলে গেলে এরা তাড়াতাড়ি করে দূরে সরে যায়। রাতে জ্যান জার্মানি যাওয়ার জন্য ব্যাগ প্যাক করছিল, তখন তার বন্ধু তাকে কল করে বলে তোমার প্রিন্সকে যে মেরেছে তার খোঁজ পাওয়া গেছে, তার নাম হলো ল্যান, যে চীনে ফিরে এসেছে। এটা শুনে জেন ডিসাইড করে সে জার্মানি যাবে না, বরং এখানে থেকে খুনিকে ধরবে। পরের দিন জ্যান গ্র্যান্ডপাকে বলে দেয় যে সে জার্মানি যাবে না, বরং কোম্পানিতে থেকে কাজ শিখবে। এতে গ্র্যান্ডপা খুশি হয়। এরপর একটি চ্যারিটি ইভেন্টের সিন দেখানো হয়, যেখানে মিস্টার বাং নামের নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, যে ইয়ানের কোম্পানির কম্পিটিটর। সব মিডিয়ার লোকজন তাকে দেখে তাকে ঘিরে ধরে, কিন্তু তখনই ওখানে ইয়ানের এন্ট্রি হলে সব রিপোর্টার তার দিকে হয়ে যায়। তখন ইয়ানের সাথে জ্যানও এন্ট্রি নেয়। এদের দুজনকে একসাথে সবাই দেখে বলাবলি করছিল যে জ্যান কিভাবে তার প্রিন্সের খুনির সাথে হাত মিলিয়েছে। এখানে একটি মেয়ে হিজুই ছিল যে ইয়ানকে পছন্দ করত। সে জ্যানকে দেখে জেলাস হয়ে ওয়াইন তার গায়ে ফেলতে যায়, তো জ্যান সরে যায় আর ইয়ান হিজুইকে ধরে নেয়, আর এটাই তো তার প্ল্যান ছিল। এটা দেখে জেন এক্সকিউজ করে চলে যায়। তবে তখনই লিন এসে দুজনকে আলাদা করে এবং ইয়ানকে নিয়ে চলে যায়। তখন ওখানে ওই ছেলেটি আসে, জ্যান ক্লাবে যে ছেলেটার ক্লোজ এসেছিল। এই হলো জিন, যে মিস্টার বাংয়েরই ছেলে। সে জেনের সাথে কথা বলে আর নিজের পরিচয় দেয়, আর তখনই মিস্টার বাং ওখানে চলে আসে, যাকে দেখে জ্যান রেগে চলে যায়,
কারণ মিস্টার বাং তাদের কম্পিটিটর। জিন তার পেছন পেছনে যায়। এটা ইয়ান দেখতে পেলে সে জ্যানকে নিয়ে চলে যায় আর বলে জিনের থেকে দূরে থাকবে, কারণ ও তোমার ক্ষতি করতে পারে। হেজুই এদেরকে একসাথে দেখে জেলাস হচ্ছিল। সে তার 2 বন্ধুকে জেনের কাছে পাঠায়। তারা বলে আমরা শুনেছি তুমি ভায়োলিন বাজাতে পারো, দেখাও তাহলে। জেন এতে রাজি হয়ে যায় আর ইয়ান পিয়ানো বাজাতে বসে। তারপর খুব ভালো তারা পারফর্ম করে। এতে হিজুয়ের প্ল্যান ফ্লপ হয়ে যায়। সবাই এদের পারফর্মে সুনাম করে যে সবাই ফালতু এদের ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে। এরপর এরা বাড়িতে এলে ইয়ান জেনকে ধরে নিয়ে বলে এবার সত্যিটা আমাকে বলো, কেন তুমি জার্মানিতে গেলে না? প্রথমে জেন বলতে চায় না, কিন্তু তার ইনসিস্ট করতে সে ল্যানের ফটো দেখায় যে এ চায়নাতে ফিরে এসেছে। এখন জ্যান ইনভেস্টিগেট করতে চায়। ইয়ান তার কাছে প্রমিস নেয় যে তুমি যা করবে আমাকে বলে করবে, একা একা কোথাও যাবে না। এতে জ্যান না চাইতেও রাজি হয়, কিন্তু পরে সে ইয়ানকে না বলে ল্যানের ওয়াইফের খোঁজে বেরিয়ে যায়। তারপর ল্যানকে ফলো করে একটি জায়গায় যেতে লাগে। তবে সে রাস্তায় ইয়ানকে কল করে এটা বলে দেয়, তাই ইয়ান ঠিক সময় লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায়। ভেতরে ল্যান জেনকে ধরে নিয়েছিল আর তার ফোন অফ করে দেয়। জ্যান বলে তুমি আমাকে আটকে রেখেছো কেন, আর আমার প্রিন্সদেরকে মারলে কেন? ল্যান বলে আমাকে এই কাজের জন্য কেউ হায়ার করেছিল আর এর জন্য ওরা আমাকে মোটা টাকাও দিয়েছিল, তাই আমি তোমাকে ওর নাম বলবো না। এটা শুনে জ্যান রেগে গিয়ে তাকে মারতে লাগে। ল্যানও তার গলা টিপে ধরে আর বলে তোমার বাবা মার সাথে তোমাকেও মরে যেতে হতো। আর তখনই ইয়ান এসে তাকে বাঁচায়, কিন্তু এই চক্করে ল্যান জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর পুলিশ এসে ল্যানকে ধরার দায়িত্ব নেয়, কিন্তু এখানে ইয়ান জেনের সাথে একদমই কথা বলে না। বাড়িতে এসে জ্যান সরি করে, কিন্তু ইয়ান তার ওপরে চিল্লায় যে আমি তোমাকে বলেছিলাম আমাকে না বলে তুমি কোথাও যাবে না, কিন্তু তুমি আমার কথা শোনার প্রয়োজন মনে করলে না। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? এবার আমি গ্র্যান্ডপাকে সব বলে দেব। জ্যান তাকে রিকোয়েস্ট করে এরকম না করতে। ইয়ান বলে তুমি জার্মানিতে যাওয়ার জন্য তৈরি হও, যদি চাও যে আমি গ্র্যান্ডপাকে কিছু না বলি, বলে সে চলে যায়। রাতে জ্যান ইয়ানের রুমের দরজায় নক করে পালিয়ে যায়। ইয়ান বাইরে এসে একটি সফট টয় দেখতে পায় যেখানে জ্যান রেকর্ড করে রেখেছিল। এতে ইয়ান চমকে ওঠে। জ্যান এখানে তার কাছে অ্যাপোলোজাইজ করছিল। ইয়ান টয়টা নিয়ে নিজের রুমে ঢুকে যায়। সকালে জ্যান এসে ইয়ানকে হাই করে, কিন্তু ইয়ান তার সামনেই দরজা বন্ধ করে দেয়। খাবার টেবিলে বসেও জ্যান এটা ওটা গল্প করে বোঝায় যে আমরা তো ফ্যামিলি, তাই অন্যায় করলে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু ইয়ান কিছু না বলেই উঠে চলে যায়। বাইরে এসেও জ্যান তার সাথে যেতে চাইছিল, কিন্তু ইয়ান কারের ডোর বন্ধ করে দেয়। জ্যান এখনও তার কাছে ক্ষমা চাইছিল এবং বলে প্লিজ গ্র্যান্ডপাকে কিছু বলো না, আর আমি জার্মানি যেতে চাই না, আমি প্রমিস করছি নেক্সট টাইম এরকম কিছু করব না। ইয়ান তার ফোনটা নেয় এবং তার ফোনে ট্র্যাকার ফিট করে দেয় আর তাকে শুধু বন্ধুর বাড়িতে যাওয়ার পারমিশন দেয় এবং ওখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়ে। আর জ্যান লাইক আঙ্কেল আপনি আমার সাথে এরকম কি করে করতে পারেন? রাতে ইয়ান বাড়িতে এসে ওই সফট টয়টার ওপরে সব রাগ বার করে, যেটা বাইরে থেকে জ্যান শুনছিল। পরের দিন ল্যান কোনো ব্যক্তিকে গ্রুপের সমস্ত ইনফরমেশন দেয়। ব্যক্তিটি তাকে অ্যাডভাইস করে যে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও। এরপর একটি অনাথ আশ্রমের প্রজেক্টের জন্য বেটিং হয়, যেখানে মিস্টার বাং কনফিডেন্ট ছিল যে সে জিতবে, কিন্তু বোর্ডের গ্রুপ ও বাং গ্রুপের দুজনের প্রপোজালই পছন্দ হয়, তাই 2 গ্রুপের মধ্যে কম্পিটিশন করানোর ডিসাইড করে। এতে মিস্টার বাং এর মুড খারাপ হয়ে যায়। এই প্রজেক্টে জ্যানও ইনভলভ হয়। সে এবং লিন মেলে প্রজেক্টটা রেডি করে। এটা দেখে ইয়ান খুশি হয় এবং দুজনের জন্য খাবার পাঠায়। জ্যান সেটা খুব মজা করে খায়। তারপর জ্যান ইয়ানকে প্রজেক্টের মডেল দেখায়, যা দেখে ইয়ান ইমপ্রেস হয়। জ্যান আশ্রমের একদিকে অশানবলের অ্যারেঞ্জও করেছিল স্পেশালি ইয়ানের জন্য, কারণ লিনের থেকে সে জানতে পেরেছিল ইয়ানের ছোটবেলাতে অশান বলের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু সে কখনো ওটা খেলতে পারেনি। জ্যান তার ক্লোজ এসে বলে এবার তোমার যা উইশেস তা পূরণ হবে, বলে তাকে ধাক্কা দিয়ে দেয়। তো ইয়ান তাকে ধরে নেয়, যার ফলে দুজনাই পড়ে যায়। এতে দুজনাই একে অপরের অনেকটা ক্লোজ চলে আসে। জ্যানের হার্টবিট ফাস্ট হয়ে যায়, তাই সে তার দিকে উঠে যায়। ইয়ান এখনো ওখানেই শুয়েছিল। সে শান্তিতে চোখ বন্ধ করে। জ্যান তার গাল টিপতে লাগে, তখন সে চোখ খুলে দেয়। জ্যান তখন লজ্জা পেয়ে যায়।
তারপর তাকে একটি স্মাইলি বল গিফট করে। ইয়ান সেটা যত্ন করে অফিসে রেখে দেয়। তখন পুলিশ স্টেশন থেকে কল আসে যে ল্যানকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু ও অ্যাক্সিডেন্টে কোমাতে চলে গেছে। এতে এরা দুজন তাকে দেখতে হসপিটালে যায়। এরা স্যাড হয় যে ল্যানের দ্বারাই এরা আসল খুনির কাছে পৌঁছাতে পারত, কিন্তু এখন এ তো কোমাতে চলে গেছে। এরপর ওই প্রজেক্টটার ইমপ্লিমেন্টের দিন চলে আসে, যেখানে বাচ্চারা পেরেন্টসদের সাথে এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরা দুজনে মিলে বাচ্চাদের হ্যান্ডেলও করছিল। এতে পেরেন্টসরা খুশি হয়, কিন্তু হঠাৎই বাচ্চাদের ফুড পয়জনিং হয়ে যায় এখানকার খাবার খেয়ে। এতে এরা খুবই চিন্তায় পড়ে যায়। তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ইয়ান ও জ্যান বাচ্চাদের পেরেন্টসদের সাথে ক্ষমা চায় যে আমরা ইনভেস্টিগেট করছি, প্লিজ আপনারা একটু কোঅপারেট করুন। কিন্তু পেরেন্টসরা তাদের কথা শোনে না, বরং ধাক্কা দিয়ে দুজনকে বাইরে বার করে দেয়। ওখানে একটি সন্দেহজনক ব্যক্তি এদেরকে দেখছিল আর বলে, আমরা অনেক বছর পর দেখা করলাম ইয়ান। পরের দিন ওই লোকটিকে লাইভ স্ট্রিম করতে দেখা যায়, যে একটি শোতে বসেছিল। আমরা জানতে পারি এ ইয়ানের সৎ বাবা হয়, যে ইয়ানকে খুব মারত। সে বলে, ছোটবেলাতে ইয়ান আমাকে ছেড়ে চলে গেছে। মনে হয় আমরা খুব গরিব ছিলাম, তাই ওর মাও মারা গেছে। ও আমাকে খারাপ পরিস্থিতিতে ফেলে ওয়েলফেয়ারে চলে গেছিল, যেখান থেকে একটি রিচ ফ্যামিলি ওকে অ্যাডপ্ট করেছে। আর আজ দেখো ও কত রিচ হয়ে গেছে। ও কোনোদিনও আমাকে কেয়ার করেনি আর কখনোই আমার খোঁজও নেয়নি। এখন তো ও নিজের লাভের জন্য বাচ্চাদের জীবন নিয়েও খেলছে। এই ভিডিওটার জন্য ইয়ানের রেপুটেশন খারাপ হয়ে যায়। সব রিপোর্টাররা ইয়নের পেছনে পড়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি এরকম কেন করলেন? ইয়ান কিছু না বলে চলে যায়। তারপর ওই বাবার সাথে দেখা করে আর বলে, আপনি মিডিয়ার সামনে মিথ্যা বললেন কেন? বাবা বলে, কারণ আমার টাকার দরকার ছিল, তাই। তারপর কথায় কথায় বলে দেয় যে তার মা এখনো বেঁচে আছে। এদিকে জ্যান অফিসে আসে ইয়ানের খোঁজে, কিন্তু সে তো এখানে ছিল না। ওই ওশান বলটা দেখে তার মনে হয় সে কোথায় যেতে পারে, তাই সে সেখানে চলে আসে, যেখানে সে ইয়ানকে শুয়ে থাকতে দেখে। কিন্তু দূরে বসে বলে, আঙ্কেল যদি এখানে থাকতো তাহলে একটু আধটু তো শব্দ করতোই। ইয়ান তখন নড়ে চড়ে বলগুলোর শব্দ করে। জ্যান দৌড়ে এসে তাকে হাঁক করতে চায়। ইয়ান তাকে এখান থেকে চলে যেতে বলে, বাট জেন তাকে হাঁক করে নেয় আর বলে, আমি জানি আপনার এখন আমাকে দরকার, কিন্তু আপনি মিথ্যা বলছেন। ইয়ান তখন তাকে হাঁক করে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর গ্র্যান্ডপাও এগুলো শুনে চিন্তা করে। সে শিওর ছিল যে ইয়ানের সৎ বাবাই এগুলো ইচ্ছা করে করছে। সে জ্যানকে ইয়ানের ছোটবেলাকার কিছু ডকুমেন্টস দিয়ে বলে, এবার তুমি কিছু করতে পারবে। পরের দিন শোয়ের সিন দেখা যায়। সবার মনে হয় ইয়ান এক্সপ্লেন করতে আসবে, কিন্তু সে আসে না, বরং জ্যান চলে আসে। সে ক্যামেরার সামনে এভিডেন্স শো করে যে কিভাবে সৎ বাবা ইয়ানের ওপর অত্যাচার করত। সে টাকা চুরি করে গ্যাম্বলিং করত আর ইয়ানের ওপরে দোষ চাপিয়ে দিত। তারপর সবার সামনে তাকে পানিশমেন্ট হিসেবে খুব মারত। তখন বাবা চিল্লাতে লাগে যে আমি কোনোদিনও ওকে মারিনি। এদিকে মিস্টার বাং ভিডিও দেখে মজা পাচ্ছিল যে ইয়ানের রেপুটেশন তো শেষ। এদিকে বাবা রেগে গিয়ে জ্যানের গায়ে জল ছুটতে যাচ্ছিল, তো সামনে ইয়ান চলে আসে, যাকে দেখে বাবার নটাঙ্কি বন্ধ হয়ে যায়। ইয়ানের কাছে ছোটবেলাকার সমস্ত রেকর্ডিং ছিল। যখন তার বাবা তাকে খুব মারত, তখন সে এগুলো রেকর্ড করত, যদি ভবিষ্যতে কখনো এগুলো দরকার হয় তাই। তখন বাবা ইয়ানকে মারত আর তাকে দিয়ে জোর করে সবার সামনে বলা করাতো যে সে অন্যায় করেছে। বর্তমানে সব প্রমাণ সবার সামনে চলে আসে। ইয়ান বলে, বাচ্চাদের অসুস্থতার জন্য আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমরা ইনভেস্টিগেট করছি আর খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে আমরা ধরেও ফেলবো। এগুলো বলেই সে জ্যানকে নিয়ে ওখান থেকে চলে যায়। টিভিতে এই নিউজটা দেখে গ্র্যান্ডপা স্যাড হয়ে যায় যে আমি ফালতুতেই ইয়ানের ওপরে সন্দেহ করছিলাম যে ও আমার ছেলে এবং ছেলের বউকে খুন করেছে, কিন্তু আসলে এরকম কিছুই না। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। গ্র্যান্ডপা ইয়ানকে বলে, কখনো যদি তুমি প্রবলেমে পড়ো তাহলে আমাকে বলবে, আমরা একসাথে সবকিছু সলভ করব। একা একা তুমি কষ্ট পেও না। এটা দেখে জ্যান বলে, সব ভালোবাসা নিজের ছেলেকেই দিচ্ছে, আমাকে তো কেউ একদমই পাত্তা দিচ্ছে না। তো গ্র্যান্ডপা তার খাবারও সার্ভ করে দেয় আর ইয়ানও তার জন্য কাটা বেছে দেয়। এতে জ্যান নার্ভাস হয় তার কেয়ার করতে দেখে।
রাতে সে তার বেস্ট ফ্রেন্ডকে কল করে বলে যে সে দিন দিন তার আঙ্কেলের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, তার মনে কেমন কেমন যেন ফিল হচ্ছে। বেস্ট ফ্রেন্ড বলে ঠিক আছে, আমি পরে জানাবো তোমার কি সমস্যা হচ্ছে। এদিকে ইয়ান ইনভেস্টিগেট করে জেনে যায় যে এগুলো মিস্টার বাং করছে। সে তার কোম্পানিতে এসে বলে আপনি এরকম কেন করলেন, নিজের লাভের চক্করে আপনি নিরীহ বাচ্চাদের জীবন নিয়ে খেলা করছেন। তখন মিস্টার বাংয়ের কাছে বোর্ড থেকে কল আসে, কারণ খবরটা সবাই জেনে গেছে। মিস্টার বাং বাহানা করে দেয় যে আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমার এমপ্লয়ার যদি এরকম কিছু করে থাকে তাহলে আমি ইনভেস্টিগেট করছি। এরপর মিস্টার বাং মিডিয়ার সামনে এসে বলে আমি মানছি এগুলো আমার এক এমপ্লয়ার করেছে, তাই আমি ওকে জব থেকে ফায়ার করে দিয়েছি। সে ওই এমপ্লয়ারের ওপরে সমস্ত দোষ চাপিয়ে নিজে ক্লিয়ার হয়ে যায়। তবে এই ঘটনাতে আশ্রমের প্রজেক্টটা গু গ্রুপই পেয়ে যায়। এরপর জ্যান একটি থিয়েটারে যায়, কারণ সে এখনও ভায়োলিন বাজাতে ভালোবাসে। তখন ওখানে জিন আসে, কারণ এই থিয়েটারটা তারই, সে জ্যানের জন্য এটা কিনেছে। সে জ্যানের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু জ্যান কিছু বলে না। সে ইয়ানকে কল করে ডাকে এবং তার জন্য ভায়োলিন প্লে করে। ইয়ান তার মধ্যেই হারিয়ে যায়। পরে জ্যান তাকে বলে এই থিয়েটারটার মালিক হলো জিন, ও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। ইয়ান বলে তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা এটা তোমার ওপর ডিপেন্ড করছে, কিন্তু মনে রেখো ও আমাদের কম্পিটিটরের ছেলে, এবং তাকে থ্যাঙ্কস করে সৎ বাবার ব্যাপারে হেল্প করে। তখন জ্যানকে তার বন্ধু মেসেজ করে বলে তুমি তোমার যা যা সিনড্রোম বলেছিলে তাতে শিওর যে তুমি তোমার আঙ্কেলকে লাইক করতে লেগেছো। এটা শুনে সে খুবই সারপ্রাইজড হয়। তখন সিকিউরিটি গার্ডকে দেখে সে ইয়ানের হাত ধরে সাইডে লুকাতে লাগে এবং কনফিউজ হয়ে যায় যে আমি ওনার থেকে লুকাচ্ছি কেন। তারপর ইয়ানকে বলে আঙ্কেল আমি আর আপনাকে আঙ্কেল বলতে চাই না। এইসব বলে তাকে কিস করার জন্য যে আঁকাতে লাগে, কিন্তু ইয়ান সঙ্গে সঙ্গে সাইডে সরে যায়। দুজনাই কনফিউজ ছিল। জ্যান একা একাই বাড়িতে চলে যাবে বলে কেটে পড়ে। বাড়িতে জ্যান ইয়ানকে দেখে মুখ লুকাতে লাগে। তখন ইয়ান বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। জ্যান তার সাথে বাইরে যায়। ইয়ান জানতে চায় যে কাল রাত এগুলো কি হয়েছিল। তারা তো শুধুমাত্র একটা ফ্যামিলি। সে ইনডাইরেক্টলি ভাবে তাকে রিজেক্ট করে দেয়। জ্যান সঙ্গে সঙ্গে ব্যাপারটা সামলিয়ে নেয় যে না না, কাল আমি জাস্ট মজা করেছিলাম, প্লিজ আপনি ভুল ভাববেন না। আসলে আমাদের এজ গ্যাপটা বেশি না, তাই আপনাকে আঙ্কেল বলতে ভালো লাগে না। আমি কি আপনাকে নাম ধরে ডাকতে পারি ফ্রেন্ডের মতো? তাছাড়া ফ্রেন্ডরা তো একে অপরের গালে কিসও করতে পারে। জার্মানিতে তো এরকমই হয়। যার কথা শুনে ইয়ান মুখ টিপে টিপে হাসছিল। জ্যান বলে আপনার প্রবলেম না হলে আমি কি এরকম একবার করতে পারি? বলে যে এগোতে লাগে তো ইয়ান তাকে দূরে করে দেয় আর বলে না না থাক, এইসব করার কোনো দরকার নেই, আর এইসব আমার উপরে ট্রাই করার চেষ্টাও করো না। জ্যান তখন লজ্জা পেয়ে ওখান থেকে কেটে পড়ে। এদিকে মিডিয়ার এখনও মিস্টার বাংয়ের পেছনে পড়েছিল আর গো গ্রুপের সাথে তার কিসের শত্রুতা সেটা জানতে চাই। সে বলে দেয় যে সেরকম কোনো পার্সোনাল ঝামেলাই নেই, আমরা শুধু কোম্পানিতে কম্পিটিটর। এমনকি আমার ছেলে তো মিস্টার ফ্যাংয়ের গ্র্যান্ড ডটারের খুব ভালো বন্ধু। সে এটা প্রমাণ করতে গু ফ্যামিলিকে তার বাড়িতে ইনভাইট করে, যাতে মিডিয়াতে সে দেখাতে পারে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। গ্র্যান্ডপা ওখানে যেতে রাজি হয়ে যায়, এটা জানতে যে মিস্টার বাং কেন তাদের সাথে শত্রুতা করছে। এরপর মিস্টার বাংয়ের বাড়িতে সমস্ত রিপোর্টাররা চলে আসে। তখন গু ফ্যামিলিও এন্ট্রি নেয়। এদের একসাথে হাত মেলাতে দেখে সবাই শিওর হয়ে যায় যে এদের মধ্যে সম্পর্ক ভালোই। গ্র্যান্ডপা মিস্টার বাংয়ের সাথে কথা বলবে, তাই ইয়ানকেও তাদের সাথে নিয়ে নেয়। এদিকে জিন জ্যানকে নিজের ঘর দেখাতে নিয়ে আনে। তারপর নিজের মায়ের কথা বলে, যিনি তার জন্মের পরই মারা গেছেন। একটু একটু কথা বলে জেন ওয়াশরুম যাওয়ার বাহানা করে ঘর থেকে বেড়ায়। তারপর খুঁজে খুঁজে একটি সন্দেহজনক ঘরে ঢুকে যায়, যেখানে সে নিজের মায়ের পেন্টিং করার জিনিসপত্র দেখে শকড হয়। তার মা পেন্টিং করতে খুবই ভালোবাসতো। এদিকে এরা কথা বলে বাইরে আসে, তো জেনকে কোথাও দেখতে পায় না। মিস্টার বাং ভাবে ও আবার স্টুডিওতে চলে যায়নি তো, বলে সে স্টুডিওতে চলে আসে। যাকে দেখে জ্যান লুকিয়ে যায়, যেখানে তার মায়ের হেয়ার পিন ছিল। এটা দেখে সে আরও শকড হয় যে তার পেরেন্টসদের মিস্টার বাংই মেরেছে। মিস্টার বাং কাউকে দেখতে না পেয়ে বাইরে চলে যায়, তো জ্যান পিছন দিক দিয়ে বাইরে যায়। বাড়িতে এসে জ্যান ইয়ানকে সবটা বলে।
ইয়ান তাকে কাম ডাউন করে এবং চুপি চুপি ইনভেস্টিগেট করার ডিসাইড করে। এদিকে মিস্টার বাং হেয়ার পিনটা দেখছিল, যেটা আসলে ওই দিন ল্যান তাকে দিয়েছিল গাড়ির বাইরে থেকে। এখানে জানা যায় মিস্টার বাং জ্যানের মাকে খুবই পছন্দ করত, কিন্তু মা একে রিজেক্ট করে জ্যানের বাবাকে বিয়ে করে নিয়েছে। তাই জন্যই হয়তো এ বদলা নিতে ওদেরকে মেরেছে, তবে এটা পরেই জানা যাবে। এদিকে ল্যানের হসপিটালে জ্ঞান ফিরে যায়। সে ওখান থেকে পালানোর চেষ্টা করে এবং মিস্টার বাংকে কল করে বলে, আপনি বলুন এখন আমি কোথায় যাব। মিস্টার বাং চিন্তায় ছিল। তখন জিন চলে আসে। আজ তার বার্থডে ছিল, তাই দুজনা একসাথে খুশি খুশি ডিনার করে। পরের দিন জিনের থিয়েটারে কনসার্টের সিন দেখানো হয়, যেখানে মিস্টার বাং ও গু ফ্যামিলির সবাই প্রেজেন্ট ছিল। জ্যান এখানে ভায়োলিন প্লে করে। আসলে মিস্টার বাং এখানে এসেছে মূলত ল্যানের সাথে দেখা করতে। সে ওখানে এসে তার সাথে কথা বলে, তো দেখতে পাই ল্যানের ছদ্মবেশে ইয়ান ছিল। এখানে মিস্টার বাং নিজের মুখে বলে দিয়েছিল যে সেই জ্যানের প্যারেন্টসকে মেরেছে, তো ইয়ান এটা রেকর্ড করে নেয়। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় পুলিশ ল্যানকে ওই দিনই ধরে ফেলেছিল এবং তার ফোন থেকে কল লাগিয়ে তাকে এখানে দেখা করতে বলেছিল। এখানে জ্যান মিস্টার বাংয়ের উপরে প্রচণ্ড রেগে যায় যে আমার প্যারেন্টসদের কি দোষ ছিল, আপনি ওনাদের মারলেন কেন। সে বলে, আমি কি করতাম, আমি তোমার মাকে খুবই পছন্দ করতাম। যদি তোমার বাবা মধ্যেখানে না আসতো তাহলে আমরা দুজন এক হতে পারতাম। আসলে জ্যানের মায়ের সাথে মিস্টার বাংয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জ্যানের মা জ্যানের বাবাকেই চুজ করেছিল। এখানে জানা যায় জিনের মা অন্য কারোর সাথে প্রেগনেন্ট হয়েছিল, আর মিস্টার বাং তাকে বিয়ে করেছিল সম্পত্তির জন্য, অর্থাৎ জিন তার সৎ ছেলে। এগুলো শুনে জিন হার্ট হয়ে যায়। এখন পুলিশ ওখানে এসে মিস্টার বাংকে ধরে নিয়ে যায়। এরপর এরা জিনের পেরেন্টসদের গ্রেভে আসে। জেন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে ইয়ানকে বলে, আমি যখন অসুস্থ থাকতাম তখন আমার প্যারেন্টস আমার পাশে থাকতো, কিন্তু এখন ওনারা আর নেই। আঙ্কেল, আপনি কি সারা জীবন আমার পাশে থাকবেন? ইয়ানও প্রমিস করে যে হ্যাঁ, আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব। এদিকে জিন ডিপ্রেস ছিল। সে ইয়ানকে সহ্য করতে পারতো না, কারণ সে সবসময় তার এবং জেনের মধ্যে আসতো। আর এখন অতীতের কথা সে ভাবে যে বাড়ির মেয়েরা বলাবলি করত মিস্টার বাং নিজের ওয়াইফকে ভালোবাসে না। জিন তার বাবার প্রেমিকার পেন্টিং পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তার বাবা এটা দেখে প্রচণ্ড রেগে যায়। আর তার মা যখন তাকে প্রোটেক্ট করতে আসে তো মিস্টার বাং তার মায়ের উপরে খুবই খারাপ আচরণ করে। তারপর থেকেই তার মা অসুস্থ হতে হতে মারা যায়। এখন এ গু ফ্যামিলিকে নিজের শত্রু বলে মনে করছে যে আমি ওদের জন্যই আমার পরিবারের ভালোবাসা পাইনি। এখন গ্র্যান্ডপা আস্তে আস্তে বুঝতে পারছে জ্যান ইয়ানকে পছন্দ করে। উনি ইয়ানের বিয়ে দেওয়ার ডিসাইড করেন, তাও আবার হি কোম্পানির মেয়ে হেজুয়ের সাথে। এগুলো শুনে জ্যানের তো মাথায় খারাপ হয়ে যায়। সে ইয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে পছন্দ করে, কিন্তু ইয়ান তাকে স্পষ্টভাবে বলে দেয় যে আজকের পর থেকে আমার সাথে এরকম কোনো কথা বলবে না। সে যদিও জ্যানকে পছন্দ করত, তবুও সে জানতো যে গ্র্যান্ডপা কোনোদিনও তাদের সম্পর্ক মেনে নেবে না। জ্যান ইমোশনাল হয়ে চলে যায়, আর ইয়ান দুঃখী ছিল, কারণ সে খুব কষ্ট করে এই পরিবারটা পেয়েছে, তাই সে এটা হারাতে চায় না। পরের দিন হি ফ্যামিলি বাড়িতে আসে। হেজুও এসেছিল। তার সাথে ইয়ানকে দেখে জ্যান খুবই জ্বলতে লাগে। সবাই একই টেবিলে বসে খাবার খায়। মিস্টার হি জ্যানকে কথায় কথায় জিজ্ঞাসা করে, তোমার কিরকম টাইপের ছেলে পছন্দ, তাহলে আমরা তোমার জন্য সম্বন্ধ দেখব। জ্যান যা যা বর্ণনা দেয় তাই তাই ইয়ানের মধ্যে ছিল, এটা সবাই বুঝতে পারে। তারপর রাগ করে নিজের রুমে চলে যায়। তারপর জানালা দিয়ে এদের দুজনকে একসাথে গল্প করতে দেখে প্রচণ্ড রেগে যায়, আর জেলাসিতে এসে ভায়োলিন প্লে করতে লাগে। এদিকে হেজুই বলে, আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তাই আপনাকে বিয়ে করব। কিন্তু ইয়ান না করে দেয় যে আমি অন্য কাউকে পছন্দ করি, তাই তোমাকে বিয়ে করতে পারবো না বলে সে ওখান থেকে উঠে চলে যায় এবং জেনকে কষ্ট পেতে দেখে নিজেও কষ্ট পায়। তারপর স্বপ্ন দেখে তার এবং জেনের বিয়ে হতে যাচ্ছিল কি গ্র্যান্ডপা না করে দেয় এবং তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে নিজের নাতনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এত ভয়ানক স্বপ্ন দেখে ইয়ান উঠে যায়। এদিকে অফিসে ইয়ান এবং হেজুইয়ের বিয়ে নিয়ে গসিপ চলছিল, যেটা লিন শুনে রেগে যায়, কারণ সেও ইয়ানকে পছন্দ করত। সে হেজুইয়ের ব্যাপারে ইনভেস্টিগেট শুরু করে এবং জানতে পারে এই মেয়েটার অলরেডি বয়ফ্রেন্ড আছে। রাতে জ্যান বন্ধুর সাথে ইয়ানের ব্যাপারে ডিসকাস করতে করতে যাচ্ছিল, তখন রাস্তায় জিনকে পড়ে থাকতে দেখে।
যে ড্রাঙ্ক হয়ে অসুস্থ হয়ে গেছে। জেন তাকে হসপিটালে ভর্তি করে। সকালে জিনের জ্ঞান ফিরলে সে তার কাছে ক্ষমা চায় এবং আবারও তার সাথে বন্ধুত্ব করতে চায়, যে বাবার অন্যায়ের জন্য প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। জেন এতে এগ্রি করে নেয়। তারপর বাড়িতে এলে ইয়ান তার রাস্তা আটকায় আর বলে, সারা রাত তুমি কোথায় ছিলে? জেন বলে, আমি যেখানেই থাকি তাতে আপনার কি, আমি এখন আর বাচ্চা নেই, তাই নিজের খেয়াল নিজে রাখতে পারি বলে সে চলে যায়। এরপর লিন ইয়ানকে হেজোয়ের বয়ফ্রেন্ডের ফটো দেখায়। এতে ইয়ান সুযোগ পেয়ে যায় তার হেজোয়ের সাথে বিয়ে ভাঙার জন্য। এদিকে জেন ও জিন বন্ধু হয়ে যায়। তারা কথা বলে আর জিন আসলে ইউএসএ-তে কাজের জন্য যাচ্ছে, তাই যাওয়ার আগে একে গুড বাই করতে এসেছে এবং তাকে হাক করে। আর তখন ওখানে ইয়ান আসে হেজোই আর তার বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরতে এবং এদের একসাথে দেখে সোজা এসে জেনকে দূরে করে দেয় আর জেনকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে এসে জেন চিল্লায় যে আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে কেন আমাকে অন্যের সাথে দেখে জেলাস হচ্ছেন? ইয়ান ডাইরেক্ট তাকে কিস করে দেয়, মানে সে আর নিজের ফিলিংস লুকিয়ে রাখতে চায় না। তখন লিন এদের দেখে ফেলে আর তার মন ভেঙে যায়। সে অফিসে এসে খুবই কান্না করে। রাতে ইয়ান ও জেন লাবিডাবি হচ্ছিল, কিন্তু তখনই গ্র্যান্ডপা এর আসা শব্দ শুনে জেন ইয়ানকে বেড থেকে ফেলে দেয়। তখন গ্র্যান্ডপা আসে। ওনারও ডাউট হয় যে তার পেছনে কিছু তো চলছে, তাই বলে নেক্সট টাইম দরজা বন্ধ করবে না। তারপর এরা গুড নাইট বলে চলে যায়, কিন্তু দুজনারই রাতে ঘুম আসছিল না। ইয়ান এসে তাকে হাক করে আর আজকে রাত তার সাথে থাকতে চাই। জেন তো একটু বেশি কিছুই ভেবে নেয়, তাই বলে সবকিছু একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে না। ইয়ান তখন ক্লিয়ার করে যে তুমি যা ভাবছো সেরকম কিছু নেই। তারা দুজনা হাক করে ঘুমিয়ে যায়। অনেক ভাবনা চিন্তা করার পর ইয়ান গ্র্যান্ডপাকে বলে দেয় যে সে জেনকে পছন্দ করে আর তাকেই বিয়ে করবে। কিন্তু গ্র্যান্ডপা ক্লিয়ার করে বলে দেয় যে যদি তুমি হেইজুইকে বিয়ে না করো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পরে তিনি গ্র্যান্ডপা মিস্টার হি এর সাথে কোনো প্রজেক্টের ডিল করবে আর ইয়ানের সাথে হেজুইয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবে বলে মিডিয়ার লোকদেরকে ডেকে নিয়েছিল। কিন্তু হেজুই এসে বলে দেয় যে সে ইয়ানকে বিয়ে করবে না। এটা শুনে সবাই সারপ্রাইজড হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ান হেজুইকে তার এবং বয়ফ্রেন্ডের ফটো দেখিয়ে বলেছিল, তুমি নিজেই সবার সামনে আমাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করবে, আর না হলে আমি মিডিয়াতে তোমার বয়ফ্রেন্ডের ফটো দেখিয়ে দেব। এতে সে রাজি হয়ে যায়। পরে এরা বাড়িতে এলে গ্র্যান্ডপা তাদেরকে বলে দেয় যে আমি কোনোদিনও তোমাদের রিলেশন একসেপ্ট করব না। কিন্তু এরা বারে বারে রিকোয়েস্ট করতে লাগে এবং তাকে মানাতে চায়। তখন হঠাৎই গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যায়। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ইয়ান জেনকে সামলায় যে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এখন বাড়ি যাও, আমি আজকের রাতটা গ্র্যান্ডপার কাছেই থাকবো। ইয়ান সারা রাত বসে গ্র্যান্ডপার খেয়াল রাখে। সকালে গ্র্যান্ডপা তাকে এখান থেকে চলে যেতে বলে। ইয়ান বলে আপনি সুস্থ না হলে আমি শুধু আপনার নাতনিকেই নিজের করব না, বরং কোম্পানিও নিজের নামে করে নেব বলে ওনাকে রাগিয়ে ওখান থেকে চলে যায়। পরে জ্যান এসে গ্র্যান্ডপাকে মস্কা লাগাচ্ছিল, বাট গ্র্যান্ডপা বলে তোমাদের বিয়ে কিছুতেই হতে পারে না, তুমি এখনই ওর সাথে ব্রেকআপ করে নাও। বাট জ্যান বলে কখনোই আমি ওর সাথে ব্রেকআপ করব না বলে চলে যায়। তখন গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে ওরা দুজন সত্যি একে অপরকে পছন্দ করে আর ওদের মধ্যে বাস্তবে তো রক্তের সম্পর্কও নেই, আপনি শুধু শুধু ওদের মধ্যে বাধা হবেন না। এতে গ্র্যান্ডপা কিছু ভাবে। এদিকে লিন ইয়ানকে ফাইনালি নিজের লাভ কনফেস করে যে আমি ছোট থেকেই আপনাকে পছন্দ করতাম। বাট ইয়ান বলে দেয় যে সে প্রথম থেকেই তাকে নিজের ছোট বোন ভাবে। এতে লিন দুঃখী হয়ে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আশ্রমে যখন সব ছেলেরা লিনকে বুলি করত তখন ইয়ান একমাত্র তাকে প্রোটেক্ট করত। তারপর তার অ্যাডপশনের দিনও ইয়ান লিনকে একটি পেন্ডেন্ট দিয়ে গেছিল যে কোনোদিনও যদি আমাদের দেখা হয় তাহলে এটার দ্বারা আমরাও চিনতে পারবো। বর্তমানে হেজুই ইয়ান ও জিনের একসাথে ভিডিও নেটে ছেড়ে দেয়। এটা দেখার পর সব রিপোর্টাররা জ্যানকে ঘিরে ধরে আর তাকে কোশ্চেন করে যে তার সাথে তার আঙ্কেলের কি ধরনের সম্পর্ক। এতে জ্যান একদমই নার্ভাস হয়ে যায়। তখন ইয়ান এসে তাকে প্রোটেক্ট করে এবং তাকে নিয়ে চলে যায়। পরে গ্র্যান্ডপা বাড়িতে এসে এদেরই সাইড নেয় এবং উনি এদের সম্পর্কে একদমই আর রেগে নেই। এরপর ইয়ান জ্যানকে ম্যারেজ প্রপোজাল দেয়। জ্যানও খুশি খুশি অ্যাকসেপ্ট করে আর দুজনা খুবই খুশি হয়। পরের দিন গ্র্যান্ডপা মিডিয়াকে ডেকে বলে দেয় যে আমার নাতনির সাথে ইয়ানের বিয়ে হবে। ইয়ান আমার অ্যাডপ্টেড সন, তাই এতে ওদের সম্পর্কে কোনো প্রবলেম হবে না। আর ইয়ানও জ্যানের জন্য নিজের সারনেম চেঞ্জ করার ডিসাইড করে।
যাতে ভবিষ্যতে কেউ এদের সম্পর্ক নিয়ে কোনো কথা না বলতে পারে। এরপর এদের বিয়ের দিন চলে আসে। এরা তো খুবই খুশি ছিল, আর জানেও না যে এরপর তাদের জীবনে কি আসতে চলেছে। দূরে দাঁড়িয়ে জিন এগুলো দেখছিল যে আজই ইউএসএ থেকে ফিরেছে, আর তার নজর পড়ে লিনের ওপর, আর বুঝতে পারে এখানে আমার সাথে সাথে আরও একজনের মন ভেঙেছে। এরপর এদের আজকে ছিল প্রথম রাত, কিন্তু জেন নার্ভাসের চোটে অনেক করে ড্রিঙ্ক করে ফেলে, আর সে তখনই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে সে নিজের কাজের জন্য খুবই আফসোস করে। খাবার টেবিলে বসেও এরা লাবিডাবি হচ্ছিল। এটা দেখে গ্র্যান্ডপা বলে, মনে হচ্ছে আমি এখন এখানে থার্ড পার্সন হয়ে গেছি। তবে যাই হোক না কেন, এখন উনি গ্র্যান্ড চাইল্ডের মুখ দেখতে চান। আজ রাত এরা বিউটিফুল নাইট স্পেন্ড করে, কিন্তু এদিকে জিন তো হার্টব্রোকেন হয়ে বসে আছে আর ভাবে যে এবার বুঝতে পারছি বাবা তার প্রেমিকাকে না পেয়ে কতটা কষ্ট পেয়েছিল। আমার অবস্থাও বাবার মতনই। এখানে আমরা জ্যানের বাবার হাউস মডেল জিনের কাছে দেখতে পাই। এবার আসল সত্যিটা রিভিল হয়। আসলে মিস্টার বাং শুধুমাত্র জ্যানের বাবাকে মারতে চেয়েছিল, কিন্তু জিনই তাদের গাড়িতে বোম ব্লাস্ট করায় যাতে জ্যানের মাও মারা যায়। কারণ না থাকবে বাস আর না বাজবে বাঁশি। সে কিছুতেই তার বাবাকে জ্যানের মায়ের সাথে এক হতে দিতে চায় না। তার মানে জ্যানের প্যারেন্টসের আসল খুনি হলো জিন। সে এখন ইয়ানের মাকেও কিডন্যাপ করে রেখেছিল। পরে ইয়ান তার সৎ বাবাকে ফলো করে হসপিটালে এসে নিজের মাকে বেঁচে থাকতে দেখে খুবই কান্না করতে লাগে, কারণ সে জীবনে প্রথমবার তার মাকে দেখতে পেল। সে মাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে, তো ওনার হাতে একটি ফটো দেখতে পায় যেখানে মিস্টার বাংয়ের সাথে তার মা ছিল, এবং বুঝতে পারে মিস্টার বাংই হলো তার আসল বাবা, যেটা তাকে সৎ বাবা কখনোই বলেনি। এখন তার সামনে আসে জিন, যে বলে যদি নিজের মাকে পেতে চাও তাহলে জ্যানকে তাড়াতাড়ি ডিভোর্স দাও, না হলে আমি তোমার মাকে বাঁচিয়ে রাখবো না। আর তুমি মিস্টার বাংয়ের আসল ছেলে। যদি জ্যান এটা জানতে পারে যে ওর বাবা মাকে তোমার বাবা খুন করেছে, তাহলে ভাবো ও তোমাকে কতটা ঘৃণা করবে। ইয়ান বাড়িতে আসে। সে খুবই চিন্তায় ছিল। সে ডাউট ছিল যে তার সত্যিটা জ্যানকে বলা উচিত হবে কিনা। এরপর থেকে সে জ্যান এবং গ্র্যান্ডপা দুজনকেই অ্যাভয়েড করতে থাকে এবং বিজনেস ট্রিপের বাহানায় কোম্পানিতে শিফট হয়ে যায়। এরপর থেকে জ্যান তাকে প্রতিদিন কল করে মেসেজেস করে, কিন্তু ইয়ান কোনো রিপ্লাই করে না। এদিকে জিন লিনকে ডাকে আর তার সাথে হাত মিলায় ইয়ান ও জ্যানকে আলাদা করার জন্য। জিন লিনকে ইয়ানের আসল মায়ের সাথে দেখা করায়। এখন লিনও জেনে গেছে মিস্টার বাং ইয়ানের আসল বাবা। এদিকে জ্যান বুঝতে পারে ইয়ান তার কাছে কিছু লুকাচ্ছে। সে খুবই দুঃখী থাকে। তো এদিকে ইয়ান স্বপ্ন দেখে গ্র্যান্ডপা এবং জ্যান তার পরিচয় জেনে গিয়ে তার উপরে খুবই রেগে গেছে যে তুমি আমাদের শত্রুর ছেলে, তোমাকে আমরা কখনোই ক্ষমা করব না। ইয়ানের ঘুম ভাঙলে সে ভয় পেয়ে ওঠে। আজ গ্র্যান্ডপার বার্থডে, তাই জ্যান ঘর সাজাচ্ছে। গ্র্যান্ডপা কিছু কেনার বাহানায় বাড়ি থেকে বেড়ায় এবং নিজের ছেলের গ্রেভে আসে জিনের সাথে দেখা করতে। আসলে উনি ইনভেস্টিগেট করে জানতে পেরে গেছেন যে জ্যান ও ইয়ানের মধ্যে দূরত্ব বাড়ার কারণ হচ্ছে জিন। গ্র্যান্ডপা জিনকে বলে আমার নাতনির থেকে দূরে থাকো, বাট জিন বলেন না, আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে পেয়েই ছাড়বো। এবং সে নিজেই বলে দেয় যে সেই তার ছেলে এবং বৌমাকে খুন করেছে। গ্র্যান্ডপা তার উপরে রেগে যায়। জিন তাকে ধাক্কা দিয়ে দেয়। এতে ওনার কন্ডিশন খারাপ হতে লাগে। উনি মেডিসিন নিতে যান, কিন্তু সেটা মাটিতে পড়ে যায়, যেটা জিন পায়ের নিচে চাপা দিয়ে দেয়। আর এইভাবেই এখানে গ্র্যান্ডপা মারা যায়। এরপর জ্যান গ্র্যান্ডপার মৃত্যুর খবর শুনে হসপিটালে আসে। সে খুবই ইমোশনাল হয়ে গেছিল। তখন ইয়ান এলে সে তাকে ধরে কাঁদতে লাগে। পরের দিন গ্র্যান্ডপার ফিনারেল ছিল, যেখানে সবাই ছিল। তখন জিনও ওখানে আসে, যাকে দেখে ইয়ান রেগে যায় আর এখান থেকে তাকে চলে যেতে বলে। এখন জ্যান যেহেতু কিছুই জানতো না, তাই ইয়ানকে বলে এখানে ঝামেলা করো না, আর ও যখন চলেই এসেছে তখন ওকে আসতে দাও। জিন ইচ্ছা করে জ্যানকে হাক করে সিম্পেথি দেখায়। ইয়ান তাকে দূরে করে দিয়ে বলে আমার ওয়াইফকে একদম ছুবে না। এখনো জ্যান ইয়ানের উপরে চিল্লায়। জিন এদের লড়াই করতে দেখে হাসতে হাসতে চলে যায়। এরপর ইয়ান জ্যানকে সব সত্যিটা বলে দেয় এবং ক্ষমা চায় যে সে মিস্টার বাংয়ের ছেলে। এটা সে রিসেন্টলি জানতে পেরেছে বলে তাকে হাক করে। জ্যান বলে এটা তোমার আগেই বলা উচিত ছিল। গ্র্যান্ডপা তোমার উপরে রাগ করতো না, কারণ আমরা একটা ফ্যামিলি। আমরা জানতাম তুমি আমার পেরেন্টসকে মারোনি, কিন্তু তুমি আমাদের উপরে বিশ্বাস করতে পারোনি। তুমি যদি ডিভোর্স চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি বলে চলে যাই। এরপর ইয়ান কল্পনাতে তার গ্র্যান্ডপাকে দেখতে পায়
এবং তার কাছে ক্ষমা চায়। গ্র্যান্ডপা তাকে বলে, যা হয়েছে এবার সবকিছু ভুলে যাও, আর এখন থেকে তুমি জ্যানকে মানানোর চেষ্টা করো। ইয়ান এগ্রি করে। এখন জ্যান কোম্পানি সামলায় আর ইয়ান তাকে কোম্পানিতে অ্যাসিস্ট করবে, এটা সবাই এগ্রি করে। সে জ্যানের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু জ্যান তাকে পাত্তা দেয় না। এরপর এরা জানতে পারে গ্র্যান্ডপা ওই দিন গ্রেভে গেছিল, যেখানে উনি জিনের সাথে দেখা করেছেন, কিন্তু ওই দিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে, মানে ওনাকে কেউ খুন করেছে। যা শুনে জ্যান তো পুরোই শকড হয়। এরপর সে ইয়ানের সাথে দেখা করে আর সবকিছু ক্লিয়ার করে। এখানে এরা একটা প্ল্যান বানায়। প্রথমে তো এরা ইয়ানের মাকে জিনের থেকে ছাড়িয়ে আনবে। এরা চুপি চুপি একটি গাড়িতে করে জিনের বাড়িতে যায়, যাতে সিকিউরিটি গার্ড তাদেরকে দেখতে না পায়। প্রথমে তো তারা তার মাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন জিন জেনকে ধরে নেয় এবং ইয়ানকে দুটো অপশন দেয়, যে হয় তুমি তোমার মাকে নিয়ে যাও, আর না হলে তোমার ওয়াইফকে নিয়ে যাও। ইয়ান তার মাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর জিন জেনের কান ভরকাতে লাগে, যে দেখলে তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না, ও ওর মাকে নিয়ে চলে গেল। কিন্তু আসলে এটা তাদের প্ল্যানই ছিল, যাতে জ্যান জিনের বাড়িতে ঢুকে এভিডেন্স কালেক্ট করতে পারে। সে রাতে চুপি চুপি ওই স্টুডিওতে যায়, যেখানে তার মায়ের পেন্টিং ছিল, যার পেছন থেকে সে একটি লেটার পায়, যেখানে মিস্টার বাং তার ছেলে জিনকে চিঠি লিখেছিল, যে আমি মানছি যে সব অন্যায় তুমি করেছো, কিন্তু আমি তোমার দোষ নিজের উপরে নিয়ে নিলাম। মানে জ্যানের বাবা মাকে মিস্টার বাং নয়, বরং জিন মেরেছে, এটা সে জেনে যায়। এখন সে জিনকে খুবই ঘৃণা করতে লাগে, তার মুখও দেখতে পছন্দ করে না। পরের দিন জ্যান ইয়ানের অফিসে আসে এবং তাকে হাঁক করে খুবই কান্না করে, আর সত্যিটা তাকে বলে দেয়, যেটা জিনের লোক ফটো তুলে জিনকে পাঠিয়ে দেয়। এরপর জ্যান আবার জিনের বাড়িতে আসে, তো জিন তাকে ধরে নেয় আর বলে, তুমি কি ভাবলে আমি কিছুই জানতে পারবো না? তুমি ইয়ানকে ডিভোর্স দিবে না, তাই না? আর আমার এগেনস্টে এভিডেন্স খুঁজবে, তাই তো? বলে সে তাকে ঘরের মধ্যে লক করে দেয়। তারপর জিন চলে গেলে লিন বাড়িতে আসে কিছু ড্রিঙ্কস নিয়ে জিনের সাথে দেখা করার বাহানায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। তাই সে তাদের ড্রিঙ্কস দিয়ে চলে যায়, যেগুলো তারা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে লিন এখনও ইয়ানের হেল্প করছে। জ্যান নিচে যায় প্রমাণ জোগাড় করতে, তখন বাড়িতে জিন এসে তাকে হ্যারাস করতে লাগে। তখন পেছন থেকে লিন এসে তার মাথাতে মেরে দেয় এবং জ্যানকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জিন তাদের পেছনই ছাড়ছিল না। তখন ইয়ান এসে জিনকে মেরে দুজনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরা জিনের বাড়ি থেকে একটা পেন ড্রাইভ নিয়ে এসেছিল, যেটা প্লে করে তো গ্র্যান্ডপার মারা যাওয়ার ভিডিও ছিল। জিন ওনাকে এত কষ্ট দিয়ে মেরেছে, এটা দেখে এদের চোখে জল চলে আসে। পরের দিন জ্যান ইয়ানের মায়ের সাথে দেখা করতে আসে। মায়ের শারীরিক কন্ডিশন ভালো ছিল না। উনি মরতে মরতে বলে যায় যে আমার ছেলে ইয়ান না, বরং জিন। এটা শুনে জ্যান পুরোই শকড। কিন্তু মা মারা যাওয়াতে ইয়ান এসে খুবই কান্না করে। মায়ের ফিনারেল করার পরও জ্যান ইয়ানকে সত্যিটা বলে না, কারণ আগে সে ইনভেস্টিগেট করতে চায়। সে প্রথমে ইয়ানের জন্ম যেই হসপিটালে হয়েছে সেখানে গিয়ে ওই বছরের সমস্ত বাচ্চাদের ডিটেলস চেক করে এবং জানতে পারে ইয়ান ও জিনের জন্ম ওই হাসপাতালেই হয়েছিল। জিন নিজের জন্মের ইনভেস্টিগেট না করে ইয়ানের ব্যাপারে ইনভেস্টিগেট করেছিল। তারপর ফেরার সময় জ্যানের মনে হয় যে তার গাড়িতে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তাকে দেখতে যায়, তো এটা জিন ছিল, যে তাকে কিডন্যাপ করে নেয় এবং ইয়ানকে কল করে বলে, যদি তুমি চাও আমি জ্যানের কোনো ক্ষতি না করি তাহলে আমার বাড়িতে আসো, আর পুলিশকে ডাকার চেষ্টাও করো না। এদিকে জ্যান জিনের ওপরে খুবই রেগেছিল আর বলে, তুমি কি ভাবছো তুমি এগুলো করলে আমি তোমার কাছে চলে আসব? না, এটা কখনোই হবে না। তখন ইয়ান ওখানে আসে আর জিনকে বলে, তোমার তো আমার উপরে রাগ, তাই তুমি আমার উপরে বদলা নাও, কিন্তু তুমি জ্যানকে ছেড়ে দাও। কিন্তু জিনের একটা ইচ্ছা ছিল যে মিস্টার বাং যদি তার আসল বাবা হতো তাহলে তার নিজের বলতে কেউ থাকতো, কিন্তু সেও ইয়ানের বাবা। যা কিছু তার জীবনে হতে পারত তার সবকিছুই ইয়ানের হয়ে গেছে, এটাই তাকে জেলাস করছিল। তখন জিয়ান তার মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দেয় যে মিস্টার বাং ইয়ানের বাবা নয়, বরং তোমারই বায়োলজিক্যাল ফাদার। যেহেতু জিন মিস্টার বাংয়ের মিস্ট্রেসের ছেলে, তাই সে পুরো দুনিয়াতে মিথ্যা বলে জিনকে অ্যাডপ্ট সন বানিয়ে নিজের কাছে রেখেছিল। ওই জন্যই মিস্টার বাং নিজের ছেলের খুন করার দায় নিজের ওপরে নিয়ে জেলে গেছে। এগুলো শুনে জিন পাগলের মতন করতে লাগে, আর তার আফসোস হয় যে সে নিজের মাকেই বেঁধে রেখে টর্চার করেছে আর উনি মারা গেছেন।
সে নিজেকেই মেরে ফেলতে চায়, তবে ইয়ান তাকে বাঁচায়, কিন্তু এই চক্করে তার অবস্থা খারাপ হয়ে যায়। ওখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স চলে আসে, জিনকে অ্যারেস্ট করা হয় আর ইয়ানকে হসপিটালে ভর্তি করা হয়। জ্যান খুবই চিন্তায় ছিল। তখন লিন এসে তাকে সান্ত্বনা দেয় যে ইয়ান খুবই স্ট্রং মানুষ, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর জ্যান এখন ভালোভাবেই কোম্পানি সামলায়। সে দিনে কোম্পানিতে টাইম দেয় আর রাতে ইয়ানের খেয়াল রাখে। কিছুদিন পর ইয়ান সুস্থ হয়ে যায়। সে জ্যানের জন্য ওই থিয়েটারটি কিনে নেয় এবং সেটা জ্যানের নামে করে দেয়। এখন জ্যান নিজের ভায়োলিন বাদক হওয়ার স্বপ্ন পূরণ করবে আর ইয়ান কোম্পানি সামলাবে। এখানে এদের কিউট মোমেন্ট দেখানো হয় আর এখানেই আমাদের এই কিউট রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন নতুন এরকম ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ টেক কেয়ার এন্ড বাই বাই।